কোনো কিছু ঘটে লাইফে, নেগেটিভ এক্সপিরিয়েন্স বা কোনো একটা চ্যালেঞ্জ, অনেক ক্ষেত্রে সেটাকে আমরা বায়াসলি দেখি বা অনেক নেগেটিভভাবে দেখি। কিন্তু কোনো একটা ঘটনা যেটা থেকে আপনি বেরোতে চাচ্ছেন বা কোনো একটা এক্সপিরিয়েন্স ঘটে গেছে যেটা থেকে আপনি মেন্টালি ফ্রি হতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা অনেক দরকার যে সেই ঘটনার থেকে কোন জিনিসটা আমাকে লাইফের সামনে এগিয়ে যেতে হেল্প করছে সেটুকুকে নেওয়া, এবং বাকিটুকুকে আমরা ফিল্টার করে ফেলতে পারি। আসলে এটা মানে এটা না যে আপনি আপনার লাইফে নেগেটিভ ঘটনাকে অ্যাকনোলেজ করবেন না বা আপনার নেগেটিভ ইমোশনকে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু এটা অনেকটা একটা জুসারের মতো, যে আমরা যখন জুসারে কোনো ফল দিই আমরা জাস্ট আসল জিনিসটা বের করে বাকিগুলোকে ডিসকার্ড করে দিই। তেমনি লাইফে আগে যাওয়ার ক্ষেত্রে আপনার নেগেটিভ সময়ের কোন কোন ঘটনাগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে হেল্প করছে, বা সাপোজ কোনো একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স ঘটার সময় আপনি যে ধরনের আপনার কোয়ালিটি দিয়ে আপনি সেটাকে পার করেছেন, হতে পারে আপনার মধ্যে পেশেন্স ছিল, আপনার মেন্টাল ফিটনেস ছিল, আপনি হচ্ছে যে অনেক বেশি এমপ্যাথি দেখিয়েছেন মানুষের প্রতি, বা এটা হতে পারে যে আপনি অনেক বেশি পার্সিভারেন্স ছিলেন। এই ধরনের যে কোয়ালিটিগুলো, এগুলো আপনাকে ফোকাস করলে আপনি দেখবেন যে সেই সময় আপনার অনেক ভালো ভালো কোয়ালিটি বিল্ড আপ হয়েছে সেই চ্যালেঞ্জটাকে ফেস করার ক্ষেত্রে। ওই সময় একই সাথে অনেক আশেপাশে পজিটিভ ঘটনাও ঘটছে। সো ওই ঘটনাটাকে আপনি যদি কোন জিনিসটা হেল্পফুল সেটুকু নেন, তখন দেখা যাবে সেখান থেকে আপনি কিছু শিখতে পারছেন এবং সেটা থেকে বের হতে পারছেন।